আমরা দেখব ঈশ্বর দর্শনের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যেটা আপনার হৃদয়ে বা মনে গভীরভাবে আঁকা হয়ে গেছে? আপনি কিন্তু এই চোখ দিয়ে দেখেননি, কিন্তু আপনার হৃদয় বা মনে কোনো কিছু গভীরভাবে আঁকা হয়ে গেছে। আপনি সেই বিষয়ে চিন্তাও করছিলেন না, কিন্তু এরকম কিছু হঠাৎ করে আপনার হৃদয়ে বা মনে গভীরভাবে আঁকা হয়ে গেছে। দর্শন এরকম হয়। ঈশ্বর দর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর শুধু বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন না, ঈশ্বর দর্শনের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। বাইবেলে এর অনেক উদাহরণ রয়েছে। আমরা যদি প্রফেট জোয়েলের বইতে যাই, জোয়েলের 2:28 আমরা জানি লেখা আছে কি শেষের দিনে ঈশ্বর তার পবিত্র আত্মা তার লোকেদের উপরে ঢেলে দেবে। পবিত্র আত্মা যখন মানুষের উপরে নেমে আসবে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করবে, তারা স্বপ্ন দেখবে এবং তারা ভিশনও দেখবে বা দর্শন দেখবে। ঈশ্বর দর্শনের মাধ্যমে তার লোকেদের সঙ্গে কথা বলতে চান। আপনি হয়তো ভাবছেন দর্শন মানে কি জিনিস? দর্শন একটি আত্মিক দৃশ্য, যে ব্যাপারে হয়তো আপনি চিন্তা করছিলেন না, কিন্তু আপনার মনের ভেতরে গভীরভাবে আঁকা হয়ে গেছে। এমন কিছু জিনিস যেটা ঈশ্বর আপনাকে দেখতে সাহায্য করে। স্বপ্ন আর দর্শন কিন্তু দুটো আলাদা জিনিস। আমরা স্বপ্নের মাধ্যমেও ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, কিন্তু দর্শন একদম আলাদা জিনিস। গণনা পুস্তক তার 12:6 ঈশ্বর উল্লেখ করেছিলেন কি তিনি তার ভাববাদীদের সঙ্গে দর্শনের দ্বারা কথা বলেন। বাইবেলে আমরা এর বিভিন্ন উদাহরণ দেখতে পাই। যেমন যিশায় 6:1-8 আমরা দেখতে পাই যিশায় ঈশ্বরের দর্শন দেখেছিলেন। তিনি ঈশ্বরকে সিংহাসনে বসে থাকতে দেখলেন। এই দর্শন তাকে ভেতর থেকে শুদ্ধ করল। এই দর্শন তাকে পরিচর্যার কাজের জন্য ডাক দিল। এই দর্শন তাকে পরিচর্যার কাজের জন্য তৈরিও করলো। এই দর্শন তার জীবনকে পরিবর্তন করে দিল। দর্শনের দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে পারে। সে আপনার জীবনকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারে। এজিকেলের বইয়ে আমরা দেখতে পাই এজিকেলের 1:1 কি হেজিকেল ঈশ্বরের দর্শন দেখল। তখন কিন্তু অন্য জাতির লোকেরা ইসরায়েলে রাজত্ব করত। ঈশ্বর এজিকেলের সঙ্গে দর্শনের মাধ্যমে কথা বলল। দর্শনের মাধ্যমে কথা বলা কিন্তু পুরনো নিয়মেই সীমাবদ্ধ ছিল না। আমরা দেখতে পাই নতুন নিয়মে ঈশ্বর দর্শনের মাধ্যমে তার শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন। প্রেরিতের 10:9-16 আমরা দেখতে পাই পিতর একটি দর্শন দেখেন। এই দর্শনটা এরকম ছিল, স্বর্গ থেকে একটা চাদর নিচে নেমে আসে। সেই চাদরের উপরে বিভিন্ন প্রজাতির পশু ছিল, আর ঈশ্বর তাকে বলছিলেন সে যেন সেই পশুদের মেরে খায়। এই দর্শনের মাধ্যমে ঈশ্বর পিতরকে বলতে চাইছিলেন কি কোনো জাতি অপবিত্র নয়, ঈশ্বরের পরিত্রাণ সব জাতির জন্যে। আর পিতর যেন অন্য জাতির কাছেও যায় সুসমাচার প্রচার করতে। আমরা জানি এরপরে পিতর কর্নেলিয়াসের ঘরে যায়, যিনি অ-ইহুদি ছিলেন। কর্নেলিয়াস আর তার পরিবারের লোক ঈশ্বরকে গ্রহণ করেন, তারা পবিত্র আত্মা গ্রহণ করেন এবং জলে বাপ্তিস্মা নেন। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 16:9 সাধু পলকে ঈশ্বর দর্শন দেখান। তিনি দেখেন কি ম্যাসিডোনিয়াতে একজন লোক তাকে ডাকছে। সেই দর্শনে সেই ম্যাসিডোনিয়ার লোক তাকে বলছে এখানে এসো, আমাদের সাহায্য করো। আর এই দর্শনের পরে সাধু পলের জন্য ইউরোপে পরিচর্যা কাজের একটা দরজা খুলে গেল। ঈশ্বর দর্শনের মাধ্যমে আপনার পরিচর্যার কাজের নতুন দরজা খুলে দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি দর্শনের মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনের দিক নির্দেশ করতে পারেন। দর্শনের মাধ্যমে তিনি আমাদেরকে সতর্ক করতে পারেন। দর্শনের মাধ্যমে তিনি আমাদের ভবিষ্যতের ব্যাপারেও বলতে পারেন। দর্শনের মাধ্যমে তিনি আমাদের পরিচর্যা কাজের নতুন দরজা খুলে দিতে পারেন। এবার অনেকে প্রশ্ন করতে পারে সব দর্শনই কি ঈশ্বর থেকে আসে? না, সব দর্শন ঈশ্বর থেকে নাও হতে পারে। জেরেমায়া তার 23:16 উল্লেখ রয়েছে কিছু ভুল ভাববাদী, যারা ভণ্ড ভাববাদী রয়েছে, তারা তাদের হৃদয়ের কথা দর্শন বলে প্রকাশ করতে পারে। দর্শন কিন্তু আমাদের মনের চিন্তা নয়। আমরা মনে অনেক কিছু চিন্তা করি, আমরা কাজ করছি বা কোনো কিছু করছি, আমাদের মনের ভেতরে
কিন্তু ভিন্ন চিন্তা ঘুরে বেড়াতে পারে। সেটা কিন্তু দর্শন নয়। দর্শন এমন একটা জিনিস যেটা ঈশ্বর আমাদের ভেতরে নিয়ে আসে, আমরা নিজে থেকে ওটাকে তৈরি করি না। জেরেমিয়া 23:16 এরম কিছু ভুল ভাববাদী ছিলেন যারা নিজের মনের চিন্তাকে দর্শন বলে প্রকাশ করছিলেন। তো আমাদের দর্শনগুলো বিচার করে দেখতে হবে সেগুলো ঈশ্বর থেকে কিনা, সেগুলো ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলে কিনা, সে পবিত্র আত্মার সাক্ষ্য বহন করে কিনা, যে ব্যক্তি দর্শনের ব্যাপারে বলছে সে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে এগুলো করছে কিনা, এগুলো আমাদের পরীক্ষা করে নেওয়ার দরকার আছে। অনেকে প্রশ্ন করতে পারে, ঈশ্বর কি এখনো দর্শনে কথা বলে? অবশ্যই ঈশ্বর আজও দর্শনে কথা বলে। হিব্রিয় 13:8 আমরা দেখতে পাই ঈশ্বর বদলান না, তিনি আগে ছিলেন, আজও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। ঈশ্বর দর্শনের মাধ্যমে আজও কথা বলে, কিন্তু এটা বুঝতে হবে দর্শন কিন্তু কখনোই ঈশ্বরের বাক্যের জায়গা নেয় না। আমরা দর্শন দেখলেও সেটা বাক্য দিয়ে যাচাই করে দেখতে পারি। দর্শন কিন্তু বাক্যের অধীনে থাকে। আমরা যে দর্শনগুলো দেখি সেগুলো বাক্য দিয়ে আমরা যেন যাচাই করে নিই, তারপরে সে বাক্য অনুসারে আমরা যেন চলি। তো ঈশ্বর আপনার সঙ্গেও দর্শনের দ্বারা কথা বলতে পারে। কিছু দর্শন আছে যেগুলো খুবই স্পষ্ট, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আপনি যেরকম দেখছেন মানেটা সেরকমই। কিছু দর্শন আছে তার ব্যাখ্যার প্রয়োজন হয়, ঈশ্বর সাহায্য করেন দর্শনের ব্যাখ্যা করতে। একই রকম স্বপ্নের মতন কিছু স্বপ্ন আছে যেগুলো খুব স্পষ্ট, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, আর কিছু স্বপ্ন আছে তার ব্যাখ্যার প্রয়োজন আছে। ঈশ্বর দর্শনের ব্যাখ্যা করতেও আমাদের সাহায্য করে। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারেন, ঈশ্বরের বাক্য পড়তে পারেন, ঈশ্বর সাহায্য করবেন আপনাকে দর্শনের ব্যাখ্যা করতে। ঈশ্বর আপনার সঙ্গেও দর্শনের দ্বারা কথা বলতে চান।